ভাবুন তো, একটা ব্রিজ যেটার উপর দিয়ে হাঁটলে মানুষের ভাগ্য বদলে যায়, একটা টানেল যেটা 10 কিলোমিটার পানির নিচে, একটা ফ্লাইওভার যেখানে আছে 18টা রাস্তা আর 150টা মোড়, আর একটা লাইব্রেরি যেটাকে দেখে মনে হয় আপনি কোনো এলিয়ান শহরে ঢুকে পড়েছেন। এগুলো কোনো সিনেমার গল্প না, এগুলো বাস্তব। আর সবগুলোই আছে চীনে। চীন কি কেবল ভবিষ্যৎ বানাচ্ছে, নাকি গোপনে একটা আলাদা দুনিয়া তৈরি করছে? কোন প্রযুক্তি, কোন রহস্য, আর কত টাকা খরচ করে তারা এসব অসম্ভব জিনিস বানাচ্ছে, সব জানলে আপনি অবাক তো হবেনই, মাথাও ঘুরে যাবে। এই ভিডিওতে আপনি দেখবেন এমন কিছু স্থাপনা যা দেখে মনে হবে এগুলো মানুষ বানিয়েছে তো, নাকি এলিয়েন। ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আপনি যা দেখতে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য। লাকিন নট ব্রিজ। চীনের চাংশু শহরে আছে এমন একটা ব্রিজ যেটাকে দেখলে প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে একটা সেতু। দেখতে অনেকটা লাল রঙের একটা বিশাল দড়ির গিটের মতো, একেবারে কার্টুন বা সিনেমার মতো লাগে। এই সেতুর নাম লাকিন নট ব্রিজ, আর চীনারা বিশ্বাস করে এরকম ডিজাইন তাদের জন্য সৌভাগ্য বয়ে আনে। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 185 মিটার, আর এর 3টি লেভেল আছে যেখানে মানুষ হেঁটে চলাচল করতে পারে। কেউ নিচ দিয়ে হাঁটছে, কেউ মাঝখান দিয়ে, আবার কেউ একেবারে উপরে। দেখতে এতটা ইউনিক যে এটাকে সেলফি স্পট বললেও ভুল হবে না। চীনের সরকার এই ব্রিজ বানাতে খরচ করেছে প্রায় $15 মিলিয়ন। চাইলে তারা সাধারণ একটা ব্রিজ বানিয়ে ফেলতে পারতো, কিন্তু চীন সবসময় এমন কিছু বানাতে চায় যেটা দুনিয়াতে আর কেউ করে না। আরও মজার ব্যাপার হলো, অনেকে এটাকে বলে ভাগ্যের গিট, আবার কেউ বলে হেঁটে যাওয়ার অ্যাডভেঞ্চার। 5 লেভেল ইন্টারচেঞ্জ। এটা পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে জটিল ফ্লাইওভার। এটা চীনের চংকিয়ে শহরে অবস্থিত। জানলে অবাক হবেন, এই ফ্লাইওভারটির একটা রাস্তার উপরে আরও একটি রাস্তা করে মোট 14টা রাস্তা আছে। আর শুধু এই ফ্লাইওভারের মধ্যেই রয়েছে 150টা মোড় এবং 100-এরও বেশি প্রবেশ পথ। আর এ কারণে এটা পৃথিবীর সবথেকে জটিল ফ্লাইওভার। আপনি যদি এই ফ্লাইওভার সঠিকভাবে না জানেন, তাহলে শুধু রাস্তা খুঁজে বের করতে আপনার সারাদিন লেগে যেতে পারে। এমনকি গুগল ম্যাপেও একটা সঠিক রাস্তা দেখাতে পারে না। এই ফ্লাইওভারটাকে এভাবে তৈরি করার প্রধান কারণ হলো, এই একটা ফ্লাইওভার থেকে আপনি 7টা আলাদা শহরে যেতে পারবেন। ফলে আগে এক শহর থেকে অন্য শহরে যেতে যেখানে কয়েক ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 30 মিনিটে চীনা নাগরিকরা এক শহর থেকে অন্য শহরে যেতে পারে। তাইহু আন্ডার ওয়াটার টানেলস। এটা পৃথিবীর সবথেকে বড় পানির নিচে বানানো রাস্তা। এর দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার, আর এই পুরো পথটাই তাইহু হ্রদের নিচ দিয়ে চলে গেছে একেবারে পানির তলায়। এই সুড়ঙ্গটা চালু হয় 2021 সালের শেষ দিকে, আর তৈরি করা হয়েছে গাড়ি চলাচলের জন্য। এখানে 6 লেনের বিশাল রাস্তা আছে যেটা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। আগে যেসব গাড়িকে হ্রদের চারপাশে ঘুরে যেতে হতো, এখন তারা সোজা পানির নিচের পথ দিয়ে অনেক দ্রুত এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যায়। আর মজার বিষয় হলো, এই টানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভিতরে আলোর রং সবসময় বদলাতে থাকে। গাড়ি চালানোর সময় মনে হবে আপনি কোনো সিনেমা হলের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছেন। সুয়াজি ড্যাম। এটা হচ্ছে চীনের তিব্বতে বানানো পৃথিবীর সবথেকে বড় বাঁধ। এটা পৃথিবীর সবথেকে উঁচু এবং শক্তিশালী বাঁধ। এই বাঁধটির উচ্চতা প্রায় 314 মিটার, আর এই বাঁধ তৈরি করতে প্রায় 17 বছর সময় লেগেছে। এই বাঁধ মূলত তৈরি করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। চীন শুধু এই একটা বাঁধ থেকে বছরে 28.8 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। সহজভাবে বললে, বাংলাদেশের মতো 2টা দেশের পুরো বিদ্যুৎ চাহিদা একসাথে মেটানো সম্ভব এই একটি মাত্র বাঁধ দিয়ে। এই বিশাল বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল 1994 সালে, শেষ হয়েছে 2012 সালে। মজার বিষয় হলো, শুধু এই একটা বাঁধ বানানোর জন্যই পৃথিবী তার আগের জায়গা থেকে 2 সেন্টিমিটার সরে গেছে। টিয়ানজিন লাইব্রেরি। এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি, যেটা তৈরি করেছে চীন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার জানেন, এখানে মানুষ বই পড়তে যতটা না আসে, তার থেকেও বেশি আসে ঘুরতে। এই লাইব্রেরি প্রথমবার খোলা হয় 2017 সালে। এই লাইব্রেরির সবথেকে অবাক করা বিষয় হলো এর ভেতরের ডিজাইন। দেয়াল জুড়ে ওয়েব বা ডিউর মতো করে তাক বানানো হয়েছে, যেগুলো দেখতে অনেকটা সিঁড়ির মতো। এই তাকগুলোতে সাজানো আছে হাজার হাজার বই। প্রায় 33,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই বিশাল লাইব্রেরিতে আছে 12 লাখেরও বেশি বই। তাই এটা শুধু একটা বই পড়ার জায়গা না, বরং একটা টুরিস্ট স্পট হিসেবে অনেক বেশি জনপ্রিয়। সবচেয়ে মজার বিষয় হলো, লাইব্রেরির মাঝখানে আছে একটা বিশাল গোলাকৃতির আলো ঝলমলে সিলিং, যেটাকে দেখে অনেকেই বইয়ের চোখ বলে ডাকে। অনেকেই আবার মনে করেন এটা লাইব্রেরির মস্তিষ্ক। ফার্স্ট টেলিস্কোপ। এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় টেলিস্কোপ, যেটা বানিয়েছে চীন। এটা চীনের গুইজ প্রদেশে বানানো হয়েছে, আর এর বেশ প্রায় 500 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে রাখলেও এত বড় হবে না। এই টেলিস্কোপ বানাতে খরচ হয়েছে প্রায় $180 মিলিয়ন, আর এটা চালু হয় 2016 সালে। আমেরিকার নাসার অনেক বিজ্ঞানী দাবি করেছেন চীন এই টেলিস্কোপ ব্যবহার করে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তবে চীন এসব অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এই টেলিস্কোপ শুধু মহাকাশ গবেষণা আর স্পেস থেকে সিগন্যাল ধরার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে মজার ব্যাপার হলো, চীন এই টেলিস্কোপ বানানোর পর থেকেই প্রযুক্তির দুনিয়ায় অনেক এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছে চীন হয়তো এলিয়েনদের কাছ থেকে গোপনে সাহায্য নিচ্ছে। বাস্তবে চীন কি করছে আর এলিয়েনদের সঙ্গে যোগাযোগ সত্যি হচ্ছে কিনা তা এখনো রহস্যই থেকে গেছে।
তবে এইটুকু সত্য, এই টেলিস্কোপ বানিয়ে চীন আবারও সারা পৃথিবীকে চমকে দিয়েছে। এই ছিল চীনের এমন কিছু অবিশ্বাস্য নির্মাণ যেগুলো দেখে মনে হয় মানুষ নয়, ভিন গ্রহের কেউ বানিয়েছে। চীন এগুলো কেবল প্রযুক্তি আর গর্বের জন্য বানাচ্ছে, নাকি এসবের আড়ালে লুকিয়ে আছে আরও বড় কিছু? আরও এমন অজানা, অবিশ্বাস্য আর রহস্যময় জিনিস জানতে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে এমন সব ভিডিও যেগুলো আপনার দেখা সত্যিকারের জগৎটা বদলে দিবে। আর কমেন্টে লিখে জানিয়ে দিন চীনের এই 4টি চমকের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। দেখা হচ্ছে পরের পর্বে, আর রহস্য, আর একটু থ্রিল, আর এক চমক জ্ঞানের সাথে।